হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দেখব যে কোলরাস ল। উইথ দ্য হেল্প অফ কোলরাস ল ইকুইভ্যালেন্ট মোলার কন্ডাক্টেন্স অফ উইক ইলেকট্রোলাইট অ্যাট ইনফাইনাইট ডাইলুশন, দ্যাট ইজ লিমিটিং মোলার কন্ডাক্টেন্স আমরা কীভাবে ক্যালকুলেট করব। তাহলে আমরা আগেই দেখেছি কি ফর স্ট্রং ইলেকট্রোলাইট এটা ভেরি ইজিলি থ্রু এক্সট্রাপোলেশন মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা কি পেয়েছিলাম যে ল্যামডা এম নট ভ্যালুটা মানে বাই এক্সট্রাপোলেশন ইজিলি ক্যালকুলেট করেছিলাম। বাট ফর উইক ইলেকট্রোলাইটস আমরা কিন্তু সেভাবে পাচ্ছিলাম না, কারণ ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাচ্ছিলো। তাহলে সেখানে আমাদের কী করতে হবে, তাহলে টু গেট দ্য মোলার কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলুশন ফর উইক ইলেকট্রোলাইটস উই হ্যাভ টু টেক দ্য হেল্প অফ স্ট্রং ইলেকট্রোলাইটস। তাহলে স্ট্রংটা তো আমরা ইজিলি পেয়ে যাবো গ্রাফ থেকে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থেকে, তাহলে সেখানে গ্রাফিক্যাল প্লট থেকে। তাহলে আমরা উইকের পাচ্ছিলাম না। ধরো আমি বলছি কি, সাপোজ ফার্স্ট ওয়ান বলছি ল্যামডা নট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তাহলে এটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইকুয়ালস টু কী বললাম, ল্যামডা নট অফ ক্যাটায়ন অ্যান্ড ল্যামডা নট অফ অ্যানায়ন। তাহলে ক্যাটায়নটাকে সি দিয়ে বললাম আর অ্যানায়নটাকে এ দিয়ে বললাম। সি মিনস ক্যাটায়ন, এ মিনস অ্যানায়ন। তাহলে শো ল্যামডা এম নট, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের জায়গায় আমি কী নেব, মোলার কন্ডাক্টেন্স মানে এম ফর অ্যান ইলেকট্রোলাইট। সাপোজ হচ্ছে আমি একটা ইলেকট্রোলাইট কনসিডার করলাম এ এক্স বিওয়াই। তো এ এক্স বিওয়াইটা কীভাবে ডিসোসিয়েট করবে, তাহলে এ ডিসোসিয়েটস ইনটু এরকমভাবে ডিসোসিয়েট করছে দেখো। তাহলে এ এক্স এক্স এ ওয়াই প্লাস ওয়াই বি এক্স মাইনাস। তাহলে এক্স মোল এ আয়ন ফর্মেশন করেছে ক্যাটায়ন, আর ওয়াই মোল মানে বি ম্যানায়নটা ফর্ম করেছে। তাহলে হচ্ছে এক্স মোলে যে এক্স লিখেছি আমি, এক্স ইন্টু ল্যামডা নট অফ এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু ল্যামডা নট অফ বি এক্স মাইনাস। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, NaCl। তাহলে ফর NaCl কী আছে, 1 মোল Na প্লাস ফর্ম করেছে মানে এক্সের ভ্যালু 1, সিমিলারলি Cl মাইনাসও 1 মানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 1। তাহলে এখানে ল্যামডা এম নট ফর NaCl কী হয়ে যাচ্ছে দেখো, তাহলে ল্যামডা নট অফ Na প্লাস ল্যামডা নট অফ Cl মাইনাস। সিমিলারলি ফর অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে 2 মোলস অ্যালুমিনিয়াম 3 প্লাস ফর্ম করলো আর 3 মোল সালফেট 2 মাইনাস ফর্ম করলো। তাহলে ল্যামডা এম নট অফ অ্যালুমিনিয়াম সালফেট ইকুয়ালস টু, তাহলে 2 ইন্টু ল্যামডা নট অফ, এটা স্মল ল্যামডাগুলো বলছি, স্মল ল্যামডা মানে হচ্ছে আয়নিক কন্ডাক্টেন্স বলবো এগুলোকে, স্মল ল্যামডা নট অফ অ্যালুমিনিয়াম 3 প্লাস 3 ইন্টু ল্যামডা নট অফ সালফেট 2 মাইনাস। তাহলে এক্স অ্যান্ড ওয়াইটাকেই বলবো নাম্বার অফ ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন রেসপেক্টিভলি। আচ্ছা, নেক্সট আমরা কী দেখবো এখানে, ইম্পর্টেন্স অর অ্যাপ্লিকেশানস অফ কোলরাস ল। তাহলে কোলরাস লের অ্যাপ্লিকেশানগুলো কোথায় কোথায় আছে আমরা দেখব। তাহলে ফার্স্টে আসছি দেখো, ডিটারমিনেশন অফ ইকুইভ্যালেন্ট অর মোলার কন্ডাক্টিভিটিস অফ উইক ইলেকট্রোলাইটস অ্যাট ইনফাইনাইট ডাইলুশন উইথ দ্য হেল্প অফ স্ট্রং ইলেকট্রোলাইটস। তাহলে ফর এক্সাম্পল মানে বলছি কি, মোলার কন্ডাক্টেন্স অর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট অর মোলার কন্ডাক্টেন্স বার করবো ফর উইক ইলেকট্রোলাইট উইথ দ্য হেল্প অফ স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে আমি নিচ্ছি একটা উইক ইলেকট্রোলাইট, এখানে বললাম অ্যাসিটিক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তাহলে ল্যামডা এম নট অফ ইথানোইক অ্যাসিড ইকুয়ালস টু স্মল ল্যামডা এম নট, তার মানে কি আয়নিক কন্ডাক্টেন্স অফ অ্যাসিটেট আয়ন অ্যান্ড আয়নিক কন্ডাক্টেন্স অফ H প্লাস। তাহলে আয়নিক কন্ডাক্টেন্স অফ অ্যানায়ন অ্যান্ড আয়নিক কন্ডাক্টেন্স অফ ক্যাটায়নের সাম করলাম, দুটোকে অ্যাড করে কি পাচ্ছি আমি, লিমিটিং মোলার কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এগুলো আমাদের জানা নেই, তাহলে এগুলো জানতে গেলে আমাকে কী করতে হবে, স্ট্রংয়ে কনভার্ট করতে হবে। তাহলে স্ট্রংয়ে কনভার্ট করছি মানে ধরো CH3 সেটা বলো মাইনাসের সঙ্গে আমি কী করলাম, একটা অ্যাড করছি Na প্লাস, সোডিয়াম প্লাস অ্যাড করে দিলে তাহলে কী পেয়ে যাবো দেখো, একটা স্ট্রং ইলেকট্রোলাইট পেয়ে যাচ্ছি, সোডিয়াম অ্যাসিটেট CH3 সেটা বলো Na। সিমিলারলি যদি আমি কী করবো, তাহলে আমাদের এখানে CH3 সেটা বলো মাইনাস আছে, তার সঙ্গে আর একটা H প্লাস আমাকে নিতে হবে। H প্লাসের জন্য কী নেবো আমি, Cl মাইনাস ওর সঙ্গে এটা অ্যাড করবো। তাহলে H প্লাসের সঙ্গে Cl প্লাস অ্যাড করে দিলে আমাদের একটা স্ট্রং ইলেকট্রোলাইট HCl পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে এক্সট্রা কোনটা নিলাম, এক্সট্রা নিয়ে নিয়েছি দেখো, Na প্লাসটা এক্সট্রা নিয়েছি, Cl মাইনাসটা এক্সট্রা নিয়ে নিয়েছি, কারণ আমি Na প্লাস দিয়ে আমি একটা স্ট্রং পেয়েছিলাম সোডিয়াম অ্যাসিটেট, আর Cl মাইনাস অ্যাড করে পেয়েছিলাম HCl। তাহলে যেহেতু দুটোকে আমি এক্সট্রা অ্যাড করে নিয়েছি, তাহলে আমাকে তো নিশ্চয়ই মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করছি মানে কি, ল্যামডা নট অফ Na প্লাস প্লাস হচ্ছে ল্যামডা নট অফ Cl মাইনাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে NaCl। তাহলে এই যে লিমিটিং মোলার কন্ডাক্টেন্স অফ সোডিয়াম অ্যাসিটেট প্লাস লিমিটিং মোলার কন্ডাক্টেন্স অফ HCl মাইনাস লিমিটিং মোলার কন্ডাক্টেন্স অফ NaCl। এই যে আমি তিনটে মানে কি নিয়েছি, স্ট্রং ইলেকট্রোলাইট, সোডিয়াম অ্যাসিটেট, HCl অ্যান্ড NaCl। তাহলে তিনটে স্ট্রং ইলেকট্রোলাইটের হেল্প নিয়ে আমি কি করছি, এখানে একটা উইক ইলেকট্রোলাইট অ্যাসিটিক অ্যাসিডের লিমিটিং মোলার কন্ডাক্টেন্স ইজিলি ক্যালকুলেট করতে পারলো। এরকম তো আমাদের নিউমেরিক্যালস কিন্তু আসে, মানে এই ফর্মুলা এরকমভাবে আমাকে কী করতে হবে, তাহলে অ্যাডিশান বা সাবট্রাকশান করে আমাকে মানে দুটো বা তিনটে বা চারটে এরকম, আমাদের ম্যাক্সিমাম তিনটেই থাকে, তিনটে আমাদের ইলেকট্রোলাইটের হেল্প নিয়ে, স্ট্রংয়ের হেল্প নিয়ে একটা উইকের আমরা বার করব।
আচ্ছা, নাম্বার 2তে কী বলবো, ডিটারমিনেশন অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ অ্যান ইলেকট্রোলাইট অ্যাট গিভেন ডাইলুশন। তাহলে কী হচ্ছে আলফা, তাহলে এটা আমরা কী দিয়ে ডিনোট করি, আলফা ইকুয়ালস টু ল্যামডা এম সি ডিভাইডেড বাই ল্যামডা এম নট। তার মানে মোলার কন্ডাক্টেন্স অ্যাট কনসেন্ট্রেশন সি, অ্যাট এনি কনসেন্ট্রেশন সি ডিভাইডেড বাই মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনিট ডাইলুশন। এবার কী বলবো, ক্যালকুলেশনটা কীভাবে করবো আমরা, ক্যালকুলেশন অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটাও আমরা এই আলফার মানে হেল্প নিয়ে, উইথ দ্য হেল্প অফ আলফা, তাহলে কে সি ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে দেখছি কি, এখান থেকে দেখছি আমাদের দেখো, তাহলে পুটিং আলফা ইকুয়ালস টু ল্যামডা এম সি ডিভাইডেড বাই ল্যামডা এম নট, তাহলে এই ভ্যালুটা আমি পুট করলাম। তাহলে পুট করে কী পাচ্ছি দেখো, এখানে কে সি ইকুয়ালস টু আলটিমেটলি পাচ্ছি সি ইন্টু ল্যামডা এম সি স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা এম নট ইন্টু ল্যামডা এম নট মাইনাস ল্যামডা এম সি। আচ্ছা, এবারে দেখবো তাহলে কি নেক্সট আমাদের অ্যাপ্লিকেশন কোথায় আছে, নাম্বার 3। আচ্ছা, ক্যালকুলেশন অফ, এটা নাম্বার 3 অ্যাপ্লিকেশান। 3তে কী আছে, ক্যালকুলেশন অফ সলিবিলিটি অফ স্পেয়ারিংলি সলিবল সল্টস লাইক AgCl, Ag2CrO4, AgI, PbSO4, BaSO4 এটসেট্রা। তাহলে এই যে আমি স্ট্রং মানে এগুলো ইলেকট্রোলাইটগুলো নিয়েছি, তাহলে দিজ আর ভেরি স্পেয়ারিংলি সলিবল সল্ট। তাহলে স্পেয়ারিংলি সলিবল দ্যাট মিনস কি, তাহলে সলিবিলিটি ইজ ভেরি লেস। তাহলে একটা সলভেন্টের মধ্যে যে সলিবিলিটি কী হবে, ম্যাক্সিমাম তো আমরা ওয়াটার নিই সলভেন্ট, তাহলে ওয়াটারের মধ্যে সলিবিলিটি ভেরি লেস। এর ইকুয়েশন আমরা দেখো বসাচ্ছি এখানে, তাহলে বসে কীভাবে পাবো সলিবিলিটি দেখি, ল্যামডা এম নট ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই মোলারিটি। তাহলে যখন আমরা কিসে নিচ্ছি, তাহলে এটা সেন্টিমিটার কিউব লিটার ইনভার্স মানে সিসি পার লিটার। আর এখানে হচ্ছে কী করলাম আমি, মোলারিটি রিপ্লেসড বাই সলিবিলিটি। তাহলে মোলারিটিটা কী করেছি, সলিবিলিটি দিয়ে রিপ্লেস করেছি, দিস ইজ গিভেন ইন মোল পার লিটার। তাহলে সলিবিলিটি ইকুয়ালস টু কী হয়ে যাবে, তাহলে মোল লিটার ইনভার্স আমরা নিচ্ছি ইউনিটে, ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই ল্যামডা এম নট। তাহলে আমি শুধু সাইডটা চেঞ্জ করেছি, তাহলে সাইড চেঞ্জ করে আমরা কী পাবো, সলিবিলিটি পাবো। আচ্ছা, তাহলে বলবো আয়নিক মোবিলিটি। তাহলে আয়নিক মোবিলিটিটা কি, হোয়াট ইজ আয়নিক মোবিলিটি, আয়নিক মোবিলিটি হচ্ছে মিউ দিয়ে বলবো আমরা, ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এনি আয়ন পার সেকেন্ডস আন্ডার দ্য পোটেন্সিয়াল গ্রেডিয়েন্টস অফ 1 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে পোটেন্সিয়াল গ্রেডিয়েন্সটা হবে 1 ভোল্ট পার সেন্টিমিটার, ঠিক আছে। আর এখানে কী নিয়েছি আমরা, পার সেকেন্ডে, মানে তাহলে টাইমটা হচ্ছে পার সেকেন্ড, তাহলে হচ্ছে কতটা ডিস্টেন্স সে কভার করবে, কতটা ডিস্টেন্সে মানে সে ট্রাভেল করবে একটা আয়ন, তাহলে সেটাকেই বলছি আয়নিক মোবিলিটি। তাহলে মোবিলিটি ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেলড বাই পোটেন্সিয়াল গ্রেডিয়েন্টস। তাহলে এর ইউনিটটা কী হয়ে যাচ্ছে দেখো এখানে, তাহলে সেন্টিমিটার, তাহলে উপরে আছে সেন্টিমিটার ডিভাইডেড বাই ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে এখানে সেন্টিমিটারটা উপরে উঠে গেলে কী হবে, সেন্টিমিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন যদি বলি, মিউ নট অফ সি ইকুয়ালস টু ল্যামডা নট ডিভাইডেড বাই এফ। তার মানে হচ্ছে আমাদের আয়নিক কন্ডাক্টেন্স যেটা দেখেছিলাম, ল্যামডা যে স্মল ল্যামডা মানে কি আয়নিক কন্ডাক্টেন্স, তাহলে আয়নিক কন্ডাক্টেন্স অফ দ্য ক্যাটায়ন ডিভাইডেড বাই ফ্যারাডে। সিমিলারলি কী বলছি আমাদের, যদি অ্যানায়ন বলি, অ্যানায়নের বললে কী হবে, তাহলে আয়নিক কন্ডাক্টেন্স অফ দ্য অ্যানায়ন ডিভাইডেড বাই আমাদের ফ্যারাডে। থ্যাংক ইউ।